রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া উমরাতুল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন তার শস্য ক্ষেত্রগুলো আবাদ করার জন্য। তার ফসলের দানা হইয়া মালিকের নিকট আসো। তুমি বান্দা যদি মালিকের ফসলের দানা না হইয়া মালিকের সামনে আসো, দুনিয়ার ফসলের ভিতরে যেরকম ধান না হইলে সেটা হইলে তোমরা চালানোর কাজে, তোমরা মানুষ করানোর কাজে তোমরা রেখে দাও, তোমাদের ঘরের ভিতরে উঠো না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষেতের ফসল তোমাকে বানিয়েছেন তার দানা হইয়া মালিকের ভিতরে তুমি না আসো। মানুষ নামকে চিটা হয়ে তুমি মাওলার দরবারে যাও, মালিক তোমাকে জানানোর জন্য তার জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তুমি যদি বান্দা তোমার জবান আর পায়ের কাপড় ভিতরে দাও, তার হুকুম অনুযায়ী চলাফেরা করো। তুমি বান্দা যদি তার ফসলগুলো আবাদ করিয়া তার দানা হইয়া মালিকের নিকট যাও, যেরকম ভাবে দুনিয়ার ভিতরে ফসলের ভিতরে ধানের ভিতরে চাউল হইয়ে ওই ধানটা তোমার ঘরের ভিতরে উঠাও, তুমি বান্দা আল্লাহর পাঠানো বান্দা হইয়া যদি তুমি মালিকের সামনে যাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে উঠানোর জন্য তার জান্নাতটা প্রস্তুত করে রেখেছি। এ বান্দা, দুনিয়ায় আসার পরে কোন জিনিসটা মালিকের সামনে তোমাকে বিমুখ করে দিল, এই কথা বলতে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রব্বুদ দুনিয়া রাব্বুল খতিআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। রূহের জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? আনা রাব্বুকুল আ'লা। আমি কি তোমাদের রব নই? ওই রূহের জগতের ভিতরে আমরা একবার সাক্ষ্য দিয়েছিলাম, অবশ্যই আপনি আমাদের রব। এই কথা বলার পরে দুনিয়াতে আসার পরে কোন জিনিস আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে গ্রাস করে নিলেন, কোন জিনিস আমাকে মালিকের স্মরণ থেকে সরে নিলেন, এই কথা বলতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুদ দুনিয়া ওয়াসকুল্লি ফাতিআ। দুনিয়ার মহব্বত বান্দাকে মালিকের স্মরণ থেকে গ্রাস করে ফেলে, এরকম ভাবে দুনিয়ার মহব্বত আমাকে আপনাকে মালিকের স্মরণ থেকে বিমুখ করে